আগামী নির্বাচনটা হচ্ছে কি, আমাদের দেখে দীর্ঘদিন তো আমাদের ভোটাধিকারই ছিল না। আমাদের যে এই যে মুজিববাদী সংবিধানটা এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যে মানুষের তো ভোটের অধিকারই ছিল না। এই যে আপনারা এখানে বসে আছেন, এই যে আমাদের বয়সী মানুষ, আপনারা গত 3টা নির্বাচনে কি ভোট দিতে পেরেছেন? কয়জন ভোট দিতে পেরেছেন? এবং এই যে আপনারা সাংবাদিকরা এখন বলছেন যে 3টা ইলেকশন অবৈধ হয়েছে, কেউ কেউ বলছে খুব মিনমিন ভাবে, একদম স্পষ্ট ভাবেও বলছে না, খুবই বলে যেন গলার টোন কিছুটা ভিতরে রেখে রেখে বলে। বলেন তো গত 3টা ইলেকশনে এখানে কয়জন ভোট দিয়েছে? 2-4 জনও দেয় নাই। যে 2-4 জন দিয়েছে তারা আবার একটা দেয় নাই, তারা আবার অন্তত 25-30টা করে দিয়েছে, মানে যে 2-4 জন দিয়েছে। আর যারা দেয় নাই একবারেই দেয় নাই। তো এই যে ন্যারেশনটা আমাদের দিকে বঞ্চিত করে রাখা হয়েছে, জনগণকে রাষ্ট্রীয় যে শাসনের মধ্যে, আমরা রাষ্ট্রীয় শাসনের মধ্যে জনগণ কিভাবে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ভোট প্রদানের মধ্য দিয়ে। এই ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করছি এই জুলাই রেভলিউশনে আসবে। আর পরবর্তী নির্বাচন কাঠামো কিভাবে নির্ধারিত হবে সেটা আমাদের সংস্কার কার্যক্রম চলছে, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সেটি অবশ্যই সেই সংস্কার কাঠামোর মধ্য দিয়ে সেই বিষয়টি উঠে আসবে। জনমত মানুষ 5ই আগস্ট দিয়ে দিয়েছে। মানুষ যে জনমত, আপনি যদি এই আন্দোলনের ধারাবাহিকতা দেখেন, জুনের 5 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত, যে দেখেন হাসিনা বাংলাদেশে থাকবে কি থাকবে না, এটা কি এখন নতুন করে জনমত নেওয়ার বিষয়? সেটার নির্ধারণ 5ই আগস্ট হয়েছে। মুজিববাদী সংবিধান পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক কিনা সেটা 5ই আগস্ট নির্ধারিত হয়েছে। মানুষ ভোটাধিকার পাবে কি পাবে না সেটা নির্ধারিত হয়ে গিয়েছে 5ই আগস্ট। যাদেরকে জেল, জুলুম এবং নির্যাতন এবং গুমের মধ্যে রেখেছে তাদেরকে মুক্তি দেওয়া হবে কিনা সেটি 5ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তী বাংলাদেশে ঘটবে কিনা সেটির যেই জনগণ সেটির রায় 5ই আগস্ট দিয়ে দিয়েছে। সুতরাং আমরা তারপরেও বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে, ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, লেখক এবং যারা হচ্ছে বিভিন্ন যেমন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী যারা রয়েছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আমরা সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তাদের মতামত নেওয়ার চেষ্টা করছি। আমরা আবারও বলছি, এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বরা যারা রয়েছে, আমরা মানুষের ভাষাটাকে হচ্ছে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি। এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে হচ্ছে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই হচ্ছে এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন।